আজকে চট্টগ্রাম ফটিকছড়ির যে আলেমকে অপমান করা হয়েছে, এই সমস্ত আবু জেহেলের উত্তরসূরিদেরকে বলতে চাই, যারা আলেমদেরকে অপমান করেছো, আলেমরা হলো নবী গুণের অরিশ। কোনো বৈধ সন্তান আলেমদের সঙ্গে বেদবি করতে পারে না। আল্লাহর কোরআন বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের সঙ্গে বেদবি করে এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোরআন তিলাওয়াত হলে ডাকবো কাকে? বেস্ট কমে দেবেন, গলা যাতে না টানে। আমি কাশলে মনে করবেন সমস্যা হচ্ছে। রসুল বলেছেন যারা এই দুনিয়ায় বেশি বেশি তাকবীর দেবে, আল্লাহ তাদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উযিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। সূরা মায়দা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফিসিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ খেনে এত সাদা, মরিচ কেনে জাল, আমগুলো পাগলে বলো কেমনে হয় তা লাল, আরে পশু পাখি হয় না কথা, মানুষ কেনে কয় বলো, মানুষ বলো দেখি কিভাবে তা হয়, ভাবি সবই
মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো গো হে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা। ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে, 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা, জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ বের করে দেয়। সকলে বলেন আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? বড় ভাই, আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পর এইরকম একটা চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাবার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না একটু হাত উঠান তো দেখি। আমি বললাম কারা কারা থাকবেন না, ওরা সবাই হাত উঠাইল। এই তো হলো হুজুগে বাঙালি, যাই বলে আই রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান তারা তারা দুটো হাত উঠে দেখান। এই সাথে হাত উঠান, দেখে হাত উঠান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এ সাউন্ড হয় না, হাত টান টান করে উঠান। ওই যে মাঝখানে 4 চাচা হাত তুলেন, এই আলছে চাচা হাত উঠান, দেখে হাত উঠান। একটু গলা কাকা দাদু দেখে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা সেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি সেখানে, স্টার জলসা সেখানে, ওয়াজ মাহফিল সেখানে, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল যে এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না? এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? এই চাচা আপনারা 3 জন এখানে বসে আছেন, এই পাশে বড় ভাই, আপনারা লক্ষ্য করে দেখেন কে উঠে চলে যায়। যে উঠে যাবেন মনে করবেন ওই হলো মুনাফিকের গোষ্ঠী। এ কথা কন না কে?
আর আজ এখানে মোবাইল কে চালায়, এই ক্যামেরাম্যান ভাই মোবাইল থো, এই পাশে একজন, খুব সাবধান, এই মোবাইল টিপলে কিন্তু তারা 10 জন চাই থাকে ওইদিকে, খুবই আমার দিকে অ্যাটেনশন হতে হবে। 50,000 লোকের মধ্যে ওয়াজ করে কে কি করতেছে দেখি, আর ওখানে তো 500, ও তুই সোজা, খুব সাবধান, আমার দিকে চাই থেকে ওয়াজ শুনতে হবে। কথা কোন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? আসেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করে দিই। আমরা আজকে যে সূরা থেকে আলোচনা শুনবো, এই সূরাটির নাম হলো সূরা মায়দা। কি নাম বললাম? সূরা মায়দার 67 নম্বর আয়াতে কারিমা। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিক, আপনি তাবলীগ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাল্লিক শব্দটি হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে আদেশ করে বলতেছেন, বাল্লিক, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে হুকুম কার? আল্লাহ। আরো জোরে। এখন বলেন, আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয়? কতক্ষণ সুন্নাত না নফল? ফরজ। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করাকে ফরজ করেছেন কে? আরো জোরে। এখন বলেন, বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? এখন চিন্তা ভাবনা করে বলেন, তাবলীগ দলের ওপরেই কি শুধু তাবলীগ করা ফরজ, নাকি সকল মুসলমানদের ওপরে তাবলীগ করা ফরজ? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রথম 2 মিনিট যদি না বোঝেন, পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নাই। রাসূল বলতেছেন, আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ কত চমৎকার করে বলে দিলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যে কোরআন নাজিল করেছে, আপনি এই কোরআন দিয়ে তাবলীগ করেন। সুবহানাল্লাহ কোন? তাহলে চিৎকার করে বলেন, তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? তার মানে বোঝা গেল, কোরআন বাদ দিয়ে অন্য কোন কিতাবের তাবলীগ করলে তাবলীগের হক শতভাগ আদায় হবে। এরপরে আল্লাহ কত মারাত্মক কথা বললেন, লক্ষ্য করুন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, হে রাসূল আপনি জেনে রাখেন, আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা চিন্তা করে দেখেছেন? স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলীগ না করত, রিসালাতের দায়িত্ব পালন হতো। শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল আপনি ভালোভাবে জেনে রাখেন, আপনি নবী কোরআনের তাবলীগ করতে গেলে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যার পরিকল্পনা করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে। হে রাসূল আপনি ভালোভাবে জেনে রাখেন, আপনি নবী তাবলীগ করতে গিয়ে যদি বিপদে পড়েন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো দেখি, তাবলীগ করতে হবে হুকুম কার? আল্লাহ। আরো জোরে। তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন। আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? আল্লাহ। এই সিরাজগঞ্জ উল্লাপাড়ার মুসলমান বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু আপনাদের মধ্যে আজকে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করতে পারবো না। মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। তাবলীগটা কেমনে করবেন, আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ কেমনে সাহায্য করবে, এই মেসেজটা আপনাদের মধ্য দিয়ে বিদায় নিয়ে চলে যাব। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির ওপরে আল্লাহ যখন কোরআনটা নাজিল করে দিল, আমার নবীজি যখন রিসালাত প্রাপ্ত হয়ে গেলেন, ওই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন রাজপথের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, আমার নবীজি যেখানে এই কোরআনের কথা বলে, আবু জেলের বাচ্চারা গিয়ে ওই জায়গার মধ্যে কোরআনে বাধা দেয়। নবী যেখানে কোরআনের কথা বলে, ওই জায়গার মধ্যে তারা হট্টগোল তৈরি করে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফিররা আইন জারি করে দিল, নবী যেখানে কোরআনের কথা বলবে ওই জায়গার মধ্যে যায় তারা বাধা দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও সিরাজগঞ্জের মুসলমান, আজকেও বাংলাদেশের ভেতরে কোরআনের কথা বলতে গেলে বাধা আছে না নাই? আরো জোরে বলেন।
আমার কথা সোজা। সেই সময় আমার নবীজি কোরআনের মাহফিলে কথা বলেছে, আবু জেলের বাচ্চারা যায় বাধা দিয়েছে। আজকেও বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরাই হলো আবু জেহেলের ভাইরা ভাই। আরো জোরে বলেন। এই রকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। মদের আড্ডা চলে, কোনো বাধা নাই। নারীদের দেহ ব্যবসা চলে, ওই জায়গার মধ্যে কোনো বাধা নাই। সিনেমার হল চলে, ওই জায়গার মধ্যে কোনো বাধা নাই। যাত্রা চলে, কনসার্ট চলে, কোনো বাধা নাই। অথচ কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, কোরআনের মাহফিলে যারা ভেজাল করে, কোরআনের মাহফিলের যারা বিরোধিতা করে, এরাই হলো ডিজিটাল আবু জেহেল। এ কথা বলে না কেন? সেই সময় আবু জেহেল ছিল, আমরা বুঝতে পেরেছি। কিন্তু বর্তমানে বাংলাদেশের ভেতরে এমন আবু জেহেল তৈরি হয়েছে, যারা আসল আবু জেহেল কেউ ছাড়িয়ে গেছে। আরো জোরে বলতে হবে। মনের মধ্যে বড় কষ্ট লাগে। এই যে মাহফিল করতেছেন, এই মাহফিল আমি আসার পরে লক্ষ্য করে দেখলাম, মাদ্রাসার 2 তলার মধ্যে আমাকে রেস্টের জায়গা দিয়েছে। ওই পাশের জানালা দিয়ে শুনতে পারলাম, আমি আসার পর থেকে ওই সাইডে খালি ডিগ ডিগ বাজ হচ্ছে। এ কথা কন না কে? ওই পাশে বাজ হচ্ছে না? বক্স বাজাচ্ছে না যুবকেরা? ওখানে বক্স বাজতেছে, এখানে মাহফিল হচ্ছে। এদের যদি সামান্যতম কমন সেন্স থাকতো, যদি তারা মুসলমানের বাচ্চা হতো, এমন কাজ করতে পারতো না। আরো ধরে বলেন। মনের মধ্যে বড় কষ্ট লাগে, কথাটা বোঝার চেষ্টা করবেন। কয়টা কথা বলবেন? সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অন্যায়ের বাধা দেওয়া লাগবে, কার হুকুম? আরো জোরে বলেন। অথচ গত 2 দিন আগের ঘটনা, বাংলাদেশের চট্টগ্রামে ফটিকছড়ি থানার মধ্যে এমন ঘটনা ঘটে গেল। একটা মসজিদের ইমামকে নিয়ে গেছে বিয়ে পড়ানোর জন্য। যাই লক্ষ্য করে দেখে, বিয়ের বাড়িতে গান বাজতেছে, ডিগ 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 শব্দ হচ্ছে। ওই কনসার্ট চলতিতে বক্সের সাউন্ডে পুরো এলাকাটা কাঁপিয়ে তুলে ফেলেছে। ওই বিয়ের বাড়িতে গান বাজনা, নাচানাচি দেখে, অশ্লীল নাচানাচি দেখার পরে ইমাম বলেছে, যেই বাড়িতে গান বাজনা হচ্ছে ওই বাড়িতে আমি তো বিবাহ পড়াইতে পারবো না। আমার কাছে থেকে যদি তোমরা বিয়ে পড়াইয়া নাও, আমার থেকে যদি দোয়া করাই নিতে চাও, তাহলে গান বাজনা বন্ধ করো, আমি বিয়েটা পড়াইয়া দেব। আর গান যদি চলে, আমি বিয়েটা পড়াতে পারবো না। চিৎকার করে বলেন তো দেখি, হুজুর কথা ভালো বলেছে না খারাপ বলছে? আরো জোরে বলেন। আপনারা তো বলতেছেন ভালো বলেছে, কিন্তু এই কথা বলার পরে ওই এলাকার মাতা মুরব্বি যারা মসজিদের দায়িত্বশীল ছিল, ওই হুজুরকে মসজিদের চাকরি থেকে বাদ দিয়েছে। শুধু বাদ দেয় নাই, তার যত আসবাবপত্র ছিল সব কিছু টেনে হেসড়ে বের করে 1 ঘন্টার মধ্যে হুজুরকে গ্রাম থেকে তারা তাড়াইয়া দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটা মসজিদের খতিব, একটা মাদ্রাসার মুহতামিম দীর্ঘদিন ধরে গ্রামে দায়িত্ব পালন করেছে। গ্রামের মুরব্বির মেয়ের বিয়ে, তাকে হুজুরকে বলতেছে বিয়ে পড়াতে হবে। হুজুর বলেছেন, আমি যদি বিয়ে পড়াইতে চাই, গান বাজনা, অশ্লীলতা, কনসার্ট বক্সগুলোকে বন্ধ করতে হবে, তাহলে আমি বিয়ে পড়াবো। এই কথা বলা কি হুজুরের অন্যায়? আরো জোরে বলেন অন্যায়। অথচ একটি কথা বলার কারণে আজকে তারা হুজুরকে চাকরিচ্যুতি করে বের করে দিয়েছে। হুজুর কান্না করতে করতে তার আসবাবপত্রে বের হয়ে চলে গেছে। যেই মাদ্রাসার তিনি দায়িত্বে ছিলেন, ওই মাদ্রাসার ছোট্ট ছোট্ট হাফিজে মাদ্রাসার বাচ্চারা চোখের পানি ফেলে কান্না করতেছেন হুজুরের জন্য। হুজুরও কান্না করে, ছোট ছোট বাচ্চারাও কান্না করে। অথচ এই যেই লোকগুলো হুজুরকে বের করে দিল, এরাই হলো বর্তমানে ডিজিটাল আবু জেহেল। আরো জোরে বলেন না কেন? নিঃসন্দেহে আবু জেহেলদেরকে বলতে চাই, তোমরা যে আলেমকে অপমান করেছো, শুধু আলেমকে অপমান করো নাই, এই আলেমের মাধ্যমে তোমরা আমাদের বিশ্ব নবীকে অপমান করেছো। তোমরা যে আলেমের চোখের পানি ঝরিয়েছো, শুধু আলেমের চোখের পানি ঝরাও নাই, এর মাধ্যমে আমার নবীজির চোখের পানি তোমরা ঝরাইছো। এই পৃথিবীর নবী রাসূল আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুলো হলো নবীগুলোর ওয়ারিস। আর সেই আলেমদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে আমার ভাইরা, এটা শুধু চট্টগ্রামের ফটিকছড়ি নয়, সারা বাংলাদেশের একই অবস্থা। আরো জোরে কর না কে? যদি মসজিদের খতিব একটু হক কথা বলে জুমার দিনে, তারপরে তার চাকরি আউট হয়ে যায়। এই যে আমি আব্দুল সালাম যুক্তিবাদী,
চার মসজিদে চাকরি করেছি, চার মসজিদ। হক কথা বলি, সত্য কথা বলি, কমিটির লোক ফোন দিয়ে বলে হুজুর আসার আর দরকার নাই। কথা কি বোঝেন নাই? এই মাদ্রাসার ছাত্রাই বসো দেখি। এই ছেলেপেলে কিন্তু ভাইরাস বেশি, একজন উঠতে ধরলে সবাই উঠতে ধরে। সাধারণ লোকজন উঠে যাবে কোনো আপত্তি নাই, একটা মাদ্রাসার ছাত্র যাতে উঠতে না পারে। মাহফিল নষ্ট করার জম। আমার দিকে লক্ষ্য করেন, তাহলে বলেন আলেমের অপমান কি সহ্য করা যায়, মেনে নেওয়া যায়? আজকে একদিকে লক্ষ্য করে দেখেন, আপনাদের এলাকায় লক্ষ্য করে দেখেন, মসজিদের খতিব যদি হক কথা বলে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে, নির্যাতিত আলেমের পক্ষে কথা বলে, সমস্যা হয় কি হয় না? আরো জোরে বলেন। এখন যেই মসজিদের খতিব যত তেল তেলা, ওই গ্রামের মুসল্লিরা তাকে তত ভালোবাসে। কথা কি ঠিক বললাম? আরো জোরে বলেন। আজকে লক্ষ্য করে দেখেন বাংলাদেশের ইমাম এবং খতিবদের কি অবস্থা। একটা মসজিদের মধ্যে খতিব দাঁড়িয়ে গেছে বক্তব্য দেওয়ার জন্য, সুদের বিরুদ্ধে কথা বলেছে যে সুদ হলো সবচাইতে বড় জঘন্য, আপনারা কেউ সুদ খাবেন না, সুদের কাছে যাবেন না। নামাজ শেষ হয়ে গেল, মসজিদের সভাপতি ডাক দিয়ে বলে খামাক আপনি কেন সুদের ওয়াজ করলেন? সুদের ওয়াজ বাদ দেখি কোরআনে আর কোনো ওয়াজ নাই। আমাদের মসজিদের যিনি সেক্রেটারি, ইনি সুদের ব্যবসা করে, এই ওয়াজ করলে কিন্তু বেতন বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হবে? ইমাম বলতেছে দরকার নাই, সুদ বাদ দিলাম। পরের সপ্তাহে খতিব সাহেব আবার বক্তব্য দেওয়া শুরু করেছে, সেদিন আবার বক্তব্য দিচ্ছে খবরদার আপনারা ঘুষ খাবেন না, ঘুষ হলো জঘন্য অপরাধ। নামাজ শেষ হয়ে গেছে, সভাপতি তো খুবই রাগ করছে ইমামের ওপরে। তার কারণ হলো ইমাম কাস্টম অফিসে চাকরি করে, মাঝে মধ্যে টেবিলের টল দিয়ে হাদিয়া গ্রহণ করে। কথাকে বদল নাই। সভাপতি টেবিলের নিচ দিয়ে হাদিয়া গ্রহণ করে, সভাপতি ডাক দে বলতেছে আপনার কি খবর খারাপ নাকি, ইমামতিত্ব করবেন নাকি বিদায় নেবেন? তখন ইমাম বলতেছে দরকার নাই, ঘুষবাদ দিলাম। আগের দিনে সুদ গেছে, পরের দিনে ঘুষ গেছে, তৃতীয় দিনে মঞ্চে ওঠার পরে মেম্বারের মধ্যে বক্তব্য দিচ্ছে খবরদার আপনারা পর্দা করবেন, স্ত্রীদেরকে পর্দা করাবেন, আপনাদের সন্তানদেরকে পর্দা করাবেন। যার মেয়ে পর্দা করে না, বেপর্দা হয়ে ঘোরাফেরা করে, তারা কিন্তু জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আদাইসুলা ইয়াদখুলুল জান্নাহ, আদাইসুলা তাদখুলুল জান্নাহ, দাইস কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। দাইস হলো তারা যাদের অধীনস্থ মেয়েরা, অধীনস্থ স্ত্রীরা পর্দা করে না, অধীনস্থ মহিলারা পর্দা করে না। এই ওয়াজ যখন শেষ হয়ে গেল, মসজিদের সব মুসল্লি খেপা, কারণ কারু বউ আর বিটি পর্দা করে। আরো জোরে বলেন করে। ইমাম চিন্তা করছে চাকরি টিকানো লাগবে, প্রথম দিন সুদ করে বিপদ, তারপরের দিন ঘুষের ওয়াজ করে বিপদ, আজকে পর্দার ওয়াজ করে বড় বিপদ। পরের দিন ইমাম চিন্তা করছে চাকরি কেমনে টিকানো যায়। ওই মসজিদের মেম্বারের ওপরে ওঠার পরে ইমাম নিচের দিকে চায় থেকে কারু দিকে না তাকাইয়া ইমাম ওয়াজ করতেছে তোমরা যা করো করো, নামাজটা অন্তত পড়ো। কথা কি বোঝেন নাই? মানে তোমরা যা করো করো, নামাজটা অন্তত। সবাই বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন হুজুরেরই তো আমাদের দরকার। এ কথা কন না কে? এইরকম তেল মারা হুজুর আছে, তার কোনো বিপদ নাই, কিন্তু যারাই কোরআনের হক কথা বলে তাদেরই বিপদ হয়। আরো ধরে বলেন। আজকে চট্টগ্রাম ফটিকছড়ির যে আলেমকে অপমান করা হয়েছে, এই সমস্ত আবু জেহেলের উত্তরসূরিদেরকে বলতে চাই, যারা আলেমদেরকে অপমান করেছো, আলেমরা হলো নবী গুণের অরিশ, কোন বৈধ সন্তান আলেমদের সঙ্গে বেদবি করতে পারে না। আল্লাহর কোরআন বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের সঙ্গে বেদবি করে এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। এ জোরে কোন কথা ঠিক কিনা? একটা কথা মনে রেখো, এই আলেম যদি না থাকতো জন্মের পরে তোমার কানে আজান হইতো না। ওই আলেম যদি না থাকতো তুমি বিয়ে করে বউকে নিয়ে আনন্দ করতে পারতা না। ওই আলেম যদি না থাকে মরার পরে তোমার জানাজা হবে। আমরা বর্তমানে ঢাকা শহরে সব আলেমে এক হয়ে গেছি, যারা আলেমদের বিরোধী, ইসলামের বিরোধী, এই নাস্তিক মুরতাদ বেঈমানদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। কথা কন না কে? আমরা সব হুজুর যদি একদল হই, ওরা কিছু করতে পারবে? পারবে না। তার বাস্তব প্রমাণ গত 4 বছর আগে ঢাকাতে এক সব্যসাচী কবি মরে গেল, শয়তান শামসুর রহমান। এই বাটপার মরার আগে বলছিল যে ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এ মরে যাওয়ার পরে আমরা ঢাকা শহরে সব আলেম একদল হয়েছি, এর জানাজা কেউ পড়বো না। পুলিশ যে দেখে বড় মসজিদের ইমাম আগে পলে চলে গেছে,
কিন্তু মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য, নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলতে, তো টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো ওস্তাদের মার। জোরে বলেন ওস্তাদের মার। তোমরা সারা জীবন হুজুরদের বিরোধিতা করবা আর আমাদেরকে মরার পরে জানাজা পড়ে নেবা। যাবো ঠিকই নামাজ পড়াতে, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। কথা বলে না কেন? এদের মার হবে জাগা মতো, মার হবে এইরকম। আমরা আলেম ওলামা যদি একদল হতে পারি, আলেমদের বিরুদ্ধে কেউ চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আরো জোরে বলেন। এই সিরাজগঞ্জের মুসলমান বোঝার চেষ্টা করবেন। আমি অল্প কিছুক্ষণ কথা বলবো, কোরআনের দলিল ছাড়া কিন্তু কোনো কথা বলবো না। যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। সূরাটির নাম হলো সূরা আনফাল। কি নাম বললাম? সূরা আনফালের দিকে লক্ষ্য করে দেখেন। এই সূরা আনফালের ভেতরে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই বক্স আবার দিছেন নাকি? বেস দিয়েছেন ভাড়ায়, গলা টানতেছে, সাউন্ড একটু কমান, একটু কমে দেন বেস এবং ওই টন। আমার ভাইরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। সব অফ করে দেন তো দেখি, সব অফ করে দেন, শুধু মাইক রাখেন। আসলে সমস্যাটা কি মাইকের না, সমস্যাটা হচ্ছে ভোল্টেজের। এই যে এত কিছু ভালো কিছু লাগাইছে কিন্তু ভোল্টেজ কম। আমি যখনই জোরে কথা বলতেছি গলা ধরে টানতেছে, ঠিক? তো তুমি হাসিচ্ছ, ভোল্টেজ বাড়াও নি কে? তার আরো 4টে লাগাইছেন আপনি। না না, সেট অতটা দুর্বল না, ভোল্টেজ কম। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আমার ভাইরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আল্লাহ বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হে রাসূলুল্লাহ, আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে নাকি? আল্লাহ ভুল করে না বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ মাকার শব্দ দিলে অর্থটা হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকার না দিয়ে ইয়ামকুরুনা শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে সমস্ত মুফাসসির কিরাম বর্ণনা করেছেন। সমস্ত মুফাসসির কিরাম বর্ণনা করে বলেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত থাকবে। কার বক্তব্য? সাউন্ড একটু কমান ভাই, চেন করতেছে, এত সাউন্ড লাগবে না, একটু কমান। আবু জেহেল থাকবে কে বলছেন? আরো জোরে বলেন। আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাশিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি সত্য কথা বলি, আপনাদেরকে মেনে নিতে হবে। আরো জোরে বলেন। আমার ভাইরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন।
রসুল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল বেঁচে থাকবে, কিন্তু আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালোভাবে জেনে নেন, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে, বোঝার চেষ্টা করেন। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার কথা বলবে, নির্যাতিত আলেমদের পক্ষে কথা বলবে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলবে।